জয় রাধে। আমরা জানলাম যে এই একাদশী অর্থাৎ উৎপন্না একাদশী 2024 অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, তা হলো 27শে নভেম্বর বুধবার। ভারত, বাংলাদেশ এবং মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলিতে আমরা 27 তারিখে পালন করছি এবং 28 তারিখে এই একাদশীর পালন। যদিও এই একাদশীটি কিন্তু দ্বাদশীতে মহাদ্বাদশী বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হয়, এই বেঞ্জুলি মহাদ্বাদশীতেই আমরা এই একাদশী ব্রত পালন করব। এবার চলুন আমরা একসঙ্গে এই একাদশীর মাহাত্ম্য কথা শুনে নিই। এই একাদশীটির নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই একাদশীটির নাম হচ্ছে উৎপন্না একাদশী। অর্থাৎ এই একাদশীতে মা একাদশী মহারানী কী করেছিলেন না, প্রকট হয়েছিলেন ভগবানের শ্রী অঙ্গ থেকে। সেই মাহাত্ম্য কথা আমরা অবশ্যই শুনব এবং অন্তিমে আমরা এই একাদশী রিলেটেড অবশ্যই যে কর্তব্যগুলি সেগুলি আমরা জেনে নেব। প্রথমেই আমরা শুরু করি যে অর্জুন এই প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে হে সখা, অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী, এই একাদশীর মাহাত্ম্য কী, অর্থাৎ অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম এবং মাহাত্ম্য কী। ভগবান কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয়ে এই প্রশ্নের উত্তর বলছেন, হে সখা, আমি তোমায় অবশ্যই একাদশীর বিস্তারিত মাহাত্ম্য কথা শোনাবো। এই যে একাদশী, এই একাদশীর নাম হচ্ছে উৎপন্না একাদশী। পুরাকালে মূর নামে এক দৈত্য ছিলেন, এক রাক্ষস ছিল। সেই রাক্ষস কী করেছিল না, গোটা সমস্ত স্বর্গলোক দখল করেছিল, সমস্ত স্বর্গলোক অধিকার করেছিল। তার ফলে দেবতাগণ কিন্তু সমস্ত পৃথিবী মণ্ডলে ভ্রমণ করতে বাধ্য হয়েছিলেন স্বর্গলোক ত্যাগ করে। এরপরে দেবতাগণ সেই সমস্যার সমাধানের জন্য পরশুবাণী শ্রী মহাদেবের ভগবান শ্রী মহাদেবের শরণাগত হন এবং মহাদেবকে সমস্ত বিস্তারিত বলায় তিনি কি করেছিলেন, তিনি বলেছিলেন যে তোমরা সাক্ষাৎ নারায়ণের কাছে যাও এবং নারায়ণের শরণাগত হও, নারায়ণ তোমাদেরকে নিশ্চয়ই এই সমস্যার সমাধান করবে। তো ভগবানের কথায়, মহাদেবের কথায় দেবতাগণ শ্রী নারায়ণ বিষ্ণুর কাছে যাওয়ায় নারায়ণ জানতে চাইলেন যে এই যে দৈত্য, এই যে রাক্ষস, এই রাক্ষসের বিস্তারিত আমায় সম্বন্ধে বলো। তখন দেবতাগণ বলতে শুরু করলেন ভগবান শ্রী বিষ্ণু অথবা নারায়ণকে যে পুরাকালে তালজঙ্ঘা নামে এক বিরাট পরাক্রমশালী দৈত্য বা রাক্ষস ছিলেন এবং তারই পুত্র হচ্ছে মূর। এর যে ক্রিয়াকলাপ, এই ক্রিয়াকলাপে সমস্ত দেবলোক তথা সমস্ত ত্রিলোক কম্প হচ্ছে এবং এর প্রচণ্ড প্রকারে সমস্ত জায়গায় ত্রাহিমাম করছেন এবং স্বর্গের মধ্যে তার সমস্ত সৈন্যগণ আক্রমণ করে স্বর্গরাজ্য কী করেছিলেন, দখল করেছিলেন। ভগবান নারায়ণ এই কথা শুনে সেই দেবতাগণকে সাহায্য করে তার দিব্য বাণের দ্বারা সেই মূরের যত সব সৈন্য ছিলেন তাদেরকে নিহত করলেন, অর্থাৎ ভগবত ধাম প্রাপ্ত করালেন বাণের দ্বারা। এবং তারপরে মূরের সঙ্গে চলল প্রায় 1 বছর টানা যুদ্ধ। সেই যুদ্ধে কে করলেন না, ভগবান শ্রী নারায়ণ পরাজিত হলেন। এবং তিনি পরাজিত হলেন কেন না, এই একাদশী প্রকট করার জন্যে। ভগবান নারায়ণ সর্বসমর্থশালী, তিনি কোথাও পরাজিত হন না, তিনি নিজেই সমস্ত জায়গায় ব্যাপ্ত, তিনি সর্বত্র ব্যাপ্তমান। তাই আমাদেরকে এই কথা শোনার সময় যেন নারায়ণের ব্যাপারে কোনো ছোট বা তিনি করতে অক্ষম এইরকম ভাবনা জন্মায়। তো এই নারায়ণ কী করলেন, বদ্রিকাশ্রমে গিয়ে প্রবেশ করলেন এবং সেইখানে সামনেই এক গুহা ছিল, সেই গুহায় আশ্রয় গ্রহণ করলেন। সিংহবতী নামক এক গুহায় আশ্রয় করলেন এবং তার সেই নারায়ণ গিয়ে সেখানে বিশ্রাম শুরু করলেন। তিনি যখন বিশ্রামরত অবস্থায় আছেন, মূর দেখলেন যে এই গুহার মধ্যে নারায়ণ অবস্থান করছেন, তাকে এই সময় নিহত করা আমার জন্য অত্যন্ত সহজলভ্য। তিনিও ভগবান শ্রী নারায়ণকে অনুসরণ করে সেই গুহার মধ্যে পৌঁছালেন এবং গুহার মধ্যে পৌঁছালে যখনই বা শ্রী নারায়ণকে হত্যার উদ্দেশ্যে বা নিহত করার উদ্দেশ্যে তিনি অস্ত্র ধারণ করলেন, তখনই কি হলো, ভগবানের দিব্য তেজ একটি ভগবানের শ্রী অঙ্গ থেকে একটি জ্যোতি নারী মূর্তি এসে কি করলেন না, সেই মূরের সমস্ত দেহ ঠান্ডা করে দিলেন, অর্থাৎ তাকে ভগবত ধাম প্রাপ্তি করালেন সাক্ষাৎ মহারানী। এর কিছু সময় পরে নারায়ণ সাক্ষাৎ কী করলেন না, তার নিদ্রা থেকে উত্থিত হলেন এবং সেই নারী মূর্তিকে দেখে নারায়ণ নিজেই বিস্মিত হলেন। জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কোথা থেকেই বা আসলেন? ভগবান সেই দেবীকে এই প্রশ্ন করায় দেবী তার উত্তরে বলছেন যে আমি আপনার শ্রী অঙ্গ থেকে সৃষ্টি হয়েছি, আমার নাম একাদশী, অর্থাৎ যে তিথিতে ওই নারী মূর্তির সৃষ্টি হয়েছিল সেই তিথিটি ছিল দশমীর পরের দিন একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী নারায়ণ, শ্রীহরি ক্ষমা করবেন, ভগবান শ্রী নারায়ণ, যদি কৃষ্ণ নারায়ণ তো আলাদা নয়, একই। তো নারায়ণ কী করলেন, অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে বরদান করলেন যে যাও, আজ থেকে তুমি একাদশী
মহারানী নামে, একাদশী রানী নামে প্রসিদ্ধ হবে এবং তোমার উদ্দেশ্যে যে এই ব্রত, যে সকল জীব এই ব্রত পালন করবে তারা আমার অত্যন্ত প্রিয়জন হবে। এই ব্রতের আরেক নাম হরিপ্রীত ব্রত। তাই তোমার এই যে প্রকট দিবস, এই একাদশী উৎপন্না একাদশী নামে প্রসিদ্ধ এবং তোমার নাম একাদশী থাকবে এবং তোমার যে ব্রত যারা যারা পালন করবেন তারা নিঃসন্দেহে এই জগতে যথেষ্ট সমস্ত প্রকার পাপ থেকে উদ্ধার পাবেন, সমস্ত প্রকার অসৎ বৃত্তি যে কর্ম, সেই কর্মের দণ্ড থেকে মুক্তি পাবেন এবং নিশ্চিন্তে আমার পদ প্রাপ্ত করতে পারবেন। এই বলে মহারানী প্রকট হলেন, সেই স্থান ত্যাগ করলেন, অর্থাৎ সেখান থেকে বিলুপ্ত হলেন এবং ভগবান শ্রীনারায়ণ তার আবার ধামে সেখান থেকে ফিরে আসলেন। তো এই হলো উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা। যিনি এই একাদশী ব্রত নিঃসন্দেহে নিষ্ঠা পরায়ণ হয়ে পালন করবেন তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন, সমস্ত প্রকার পাপ থেকে তিনি মুক্ত হতে পারবেন। এবার চলে আসি যে আমরা একাদশীর দিন কি কি করব, কি কি করব না সেগুলি আমরা জেনে নিই। প্রথমত আমরা যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবো সেটি হচ্ছে যে এই একাদশীর দিন কিন্তু আমরা আমিষ জাতীয় দ্রব্য কোনো মতেই গ্রহণ করবেন না। যত বেশি পারি আমরা ভগবানের নাম জপ করব, হরিনাম সংকীর্তন করব। অবশ্যই যদি সম্ভব হয় আমরা ভগবানের ভগবদ্গীতা আদি ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, রামচরিতমানস ইত্যাদি যত গ্রন্থ আছে বৈষ্ণবীয় শাস্ত্র, আমরা যে কোনো শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারি, পাঠ করতে পারি এবং অবশ্যই একাদশী মাহাত্ম্য পাঠ করব এবং পরের দিন সঠিক সময় একাদশীর ব্রত নির্বাপন করব, অর্থাৎ পালন করে সেই ফল ভগবত চরণে অর্পণ করব। তাহলেই ভগবানের কৃপায় আমাদের এই জন্মের যত পাপ তাহা ভগবানের করুণাপূর্বক ক্ষমা করবেন। অবশ্যই এই একাদশী মাহাত্ম্যে তাই বর্ণিত আছে এবং ভগবানের দ্বারা সৃষ্ট এই ব্রত তাহা সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, ভগবৎ বাক্য স্বরূপ। আমরা এই একাদশী সঠিকভাবে পালন করি, নিশি জাগরণ করে আমরা হরিনাম করার প্রচেষ্টা করি। যারা করছেন বিভিন্ন মন্দিরে একাদশীর দিন কিন্তু নিশি জাগরণ করে হরিনাম সংকীর্তন করা হয়। তাই আমরাও এই হরিনাম সংকীর্তনে যোগদান করতে পারি, নিজেরা বাড়িতে করতে পারি এবং বাইরে সমস্ত যারা পরিজন আছে তাদেরকে নিয়ে একাদশী পালন করি। নিজে পালন করুন, আপনার পরিবারের সবাইকে পালন করতে সাহায্য করুন এবং আরও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই একাদশী পালনের কথা বলুন। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। যারা যারা একাদশী করতে চান অবশ্যই এই একাদশী মাহাত্ম্য কথা, একাদশীর বিস্তারিত এবং প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস নির্দিষ্ট সময় স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে আপনারা স্বাস্থ্যসম্মত সময়ে আপনারা সেই আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন এবং প্রতিনিয়ত ভগবদ্গীতা, ভগবত কথামৃত আস্বাদন করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ দীপক টিভি, সেম লোগো সেম আইকন। আপনারা অবশ্যই সেখানে গিয়ে ফলো করুন এবং সেখানে প্রাত্যহিক লাইভে আমাদের ভাগবত কথামৃত আস্বাদন হয়। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।